রাজন, আমি শুনলাম তুই নাকি তোর বউর সাথে খারাপ ব্যবহার করছস। আসলে আমার কথা কি ঠিক? এই কথা জানার জন্য তুমি এখানে আসছো? তো তোমার এই বিবিসির খবরটা কে দিল শুনি? আমি তোর মানা, ছেলে মেয়ের খারাপ কিছু হইলে মার মন এমনিতে জানে, কেউ জানাইতে হয় না। কথা ঘুরাইও না, সুজা সাপটা উত্তর দাও। কে তোমারে বিবিসির খবর দিছে? যদি তুমি কথা লুকাও তাইলে কিন্তু খুব খারাপ হইব। এত কফিয়তের দরকার নাই, খারাপেরও দরকার নাই। ওরে আমার সাথে দিয়া দে, আমি ওরে বাড়িতে নিয়ে যাই। তোর মন মেজাজ ঠিক হইলে আবার পাঠাইয়া দিব। আমার মন মেজাজের সাথে ওর বাড়িতে যাওয়ার সম্পর্ক কি? ওই বাড়িতে গেলে আমারে কে রান্না বান্না করে খাওয়াইব? তুই তো যাতে মাতাল তাহলে ঠিক, বউ এখানে থাকা লাগবো, আবার বউর সাথে খারাপ ব্যবহারও করা লাগবো। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগলো না। মা, তোমার ভালো মন্দতে আমার যায় আসে না। ওরে এখানে থাকতে হইব, আর ওরে বইলা দিবা ওই যাতে আশেপাশে কারোর সাথে চলাফেরা না করে। এত শর্তের তো কোনো দরকার নাই। দুইজনে কিছুদিন আলাদা আলাদা থাক, তখন বুঝতে পারবি কে ঠিক ছিল কে ভুল ছিল। তারপর গিয়ে ওরে নিয়ে আসিস। মা, আমি না গেলে হয় না? আমি চলে গেলে আপনার ছেলেরে কে রান্না বান্না করে খাওয়াইব? পারলে ওই নিজে রান্না করে খাইব, আর না পারলে বসে বসে গরুর মতো কাঁচা ঘাস খাইব। কি আমি ঠিক বলছি না? তারপরও ব্যাপারটা কেমন জানি লাগতাছে, সত্যি আমার কাছে খুব খারাপ লাগতাছে। বৌমা, তোমার যে ওর জন্য হিয়া জ্বলতাছে, ওর কি তোমার জন্য হিয়া জ্বলে? জ্বলে না তো, তাইলে ওর জন্য হিয়া জ্বালাইয়া কোনো লাভ আছে? আমার সাথে কিছুদিন বাড়িতে থাকো, তাইলে তোমার জন্য ওরও হিয়া জ্বলবো। মা, আমি তাইলে একটা কাজ করি, মাছ মাংস রান্না বান্না করে ফ্রিজে রাখা যাই, যাতে সপ্তাহখানেক ও খাইতে পারে। আমি আসলে বুঝি না, যে মেয়েটা ওর জন্য এত চিন্তা করে, ওই কেমন করে ওরে সন্দেহ করে আর মানসিক শারীরিক টর্চার করে। মা, এসব বাদ দেন। সারা জীবন শুনছি ননদ শাশুড়ি বউরে জ্বালায়, আর আমার বেলা উল্টা, যে আমার ননদ শাশুড়ি আমার অনেক ভালোবাসে, সেইখানে আমার জামাই আমারে শারীরিক মানসিক টর্চার করে। সব আমার কপাল। ওই ওর নিজের ভুল বুঝতে পারবে, হয়তো একটু সময় লাগবে। সেই জন্য বলি, রান্না বান্নার কোনো দরকার নাই। তোমার অভাব যখন বুঝবো তখন ঠিকই তোমারে গিয়া নিয়ে আসবো। দোস্ত, তোর মন খারাপ কেন? কদিন ধরে দেখছি সারাক্ষণ চুপচাপ হইয়া থাকস, কি হয়েছে তোর? ওই রকম কিছু না, বাসায় গেলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। কেন যে মনটার মধ্যে শান্তি লাগতেছে না, বুঝি না। আমি বুঝছি কেন তোর মনে শান্তি লাগতেছে না, কারণে অকারণে বোর্ডারে জ্বালাইছস। এখন তার বোর্ডারে জ্বালাইতে পারস না, ওই কারণে মনে হয় তোর মনে কোনো শান্তি নাই। তুই কথাটা ঠিকই বলছস, বোর্ডারে অনেক জ্বালাইছি, তারপরও যাওয়ার আগে রান্না বান্না করে ফ্রিজে রাখিয়া গেছে, যাতে আমার বাইরে খাইতে না হয়। এবার তো বুঝলি তোর বউ তোর অনেক পছন্দ করে, শুধু শুধু বউটার উপর এত অত্যাচার করলি। যা, পারলে তোর মারে বুঝাইয়া সুজাইয়া ওরে গিয়া নিয়ে আয়। দোস্ত, তুই থাক, আমি এক্ষুনি বাড়ি যাইতাছি। আমি বুঝতে পারছি আমার বউ আমার অনেক পছন্দ করে, শুধু শুধু ওরে আমি সন্দেহ করছি।
আমি জানতাম তুই তোর নিজের ভুল বুঝতে পারবি, কারণ আমি জানি আমার ছেলের বউয়ের কোনো দোষ নাই। যত দোষ ছিল তোর, তাই তো তুই ফিরাইছস। হ মা, রাশি চলে আসাতে আমি ওর অভাব বুঝতে পারছি। আমি বুঝতে পারছি ওই একটু চঞ্চল, সবার সাথে মিশে বেশি। ওর চরিত্র আর ওর মন আসলে অনেক ভালো। গাদা ছেলে আমার, না জেনে শুনে বউরে সন্দেহ করে। যা, বউর কাছে গিয়া মাপসা, যা বলছি। তারপর রাজন তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। মা, তুমি একা একা চলে আসলা যে? ও মা, কথা কও না কেন? মা, ওরা কি তোমার অপমান করে তাড়াইয়া দিছে? অপমানের কাজ করছি, অপমান করব না? কপালের দোষ দিয়া লাভ নাই, সব ছিল আমাদের নিজের দোষ। ওই তো এরকম মেয়ে ছিল না, ওই এত পাল্টাইল কিভাবে? কেন যে আমার ওর প্রতি ডাউট হইতেছে। এখানে ডাউটের কিচ্ছু নাই। আমরা ওর সাথে যা করছি, ওই কেন ওর জায়গায় যে কেউ হইলে এভাবে পাল্টাইয়া যাইতো। ওরে দোষ দিয়া কোনো লাভ নাই। না মা, যে মেয়েটা কোনো দিন আমার মুখের উপর কথা বলে নাই, সে মেয়েটা এভাবে সংসার ত্যাগ কইরা ফালাইছে। এর আসল রহস্যটা কি আমার জানতে হইব। আমি যতটুকু জানি কোনো রহস্য নাই। আমাদের কাছ থেকে বেশি কষ্ট পাইছে তো, সেই জন্য হয়তো নিজেরে বদলাইয়া ফালাইছে। আমার মনে হয় ওর জন্য তোর আর অপেক্ষা কইরা কোনো লাভ নাই। তুমি বোকার মতো কথা বলো কেন? আমার দুইটা জমজ বাচ্চা হইছে, ওরারে রাখিয়া কি আমার আবার বিয়ে করা সম্ভব? সম্ভব না। তোর কি মনে হয় বাচ্চারা কোনো দিন তোর কাছে আসবো? যে বাচ্চার মা আসবো না, ওই বাচ্চার জন্য অপেক্ষা কইরা কোনো লাভ নাই। এবার নিজের পছন্দে বিয়া কইরা আবার সংসারী হ, সে ভালো। আমার বউ বাচ্চা আছে, অযথা আমার এই কথা বললা কোনো লাভ নাই। দরকার হইলে আমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইব। এখন এত দরদ উতরাইয়া উঠছে, তাইলে এতদিন এত দরদ কই ছিল? বুঝলাম না তো। এতদিন তোমার কারণে কোনো দরদ দেখাইতে পারি নাই। এখন মনে হইতাছে ওর সাথে অন্যায় করে আমি চরম ভুল করছি। ভুল স্বীকার করার জন্য কালকে আমি যাব। আমার স্ত্রী সন্তান আমি ফিরাই আনবো। কি রে অনিক, শুনলাম তোর বউ নাকি তোরে ফিরাইয়া দিছে, আর নাকি তোর সাথে সংসার করব না? হ, যা শুনছস ঠিকই শুনছস। আমি তো বাড়িতে ছিলাম না, কিন্তু আমার মা টাকার জন্য ওরা হসপিটালে নিয়ে যায় নাই। আকাশের মা বাধ্য হইয়া পরে হসপিটালে নিয়ে গেছিল। এই কারণে ও আর এই বাড়িতে আসতে চাইছে না। তোর বউ তো তাইলে লিগেল কথাই বলছে। ওর জায়গায় যে কোনো মেয়ে হইলে একই কথা বলতো। আমি তাইলে কি করব? এখন তাইলে আমার কি করার আছে? আমি এখন কি করতে পারি? তুই সব সময় যোগাযোগ করার চেষ্টা কর, আর বাচ্চাদের খাবার দাবার পোশাক আশাক যা লাগে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠাইয়া দিবি। দেখবি আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। টাকা পয়সা দিছিলাম তো, কিন্তু টাকা রাখে নাই, সাথে সাথে ফিরাইয়া দিছে। আমার মনে হয় না টাকা দিয়া কোনো কিছু হইব। মনে একটু কষ্ট আছে তো, সেই জন্য এরকম করছে। প্রতিদিন ফোন দিয়া খোঁজখবর রাখবি, দেখবি আস্তে আস্তে মনটা একটু নরম হইয়া যাইব। তখন হয়তো একটু বদলাইতে পারে। শুন, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আর কত ওই মেয়ের জন্য অপেক্ষা করবি?
বিয়ে শাদি তো এবার করলে পারস, তাই না? মা, আমি শুধু আমার বউর জন্য অপেক্ষা করছি না, আমার দুইটা সন্তান আছে, আমি তাদের জন্য অপেক্ষা করছি। আমার বিশ্বাস একদিন না একদিন সবাই ফিরে আসবো। বুঝছি, তোর বুঝাইয়া আমার কোনো লাভ হইব না। তোর যা মনে চা তা কর, আমি আর তোরে কিচ্ছু বলবো না। এভাবে আমার ছেলের জীবনটা আমি শেষ করতে পারি না। যাই, নির্লজ্জের মতো আরেকবার রিকোয়েস্ট করে দেখি বৌমারে ফিরাইয়া আনতে পারি নাকি।